আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 অর্থাৎ বীজগাণিতিক রাশির প্রথম দিকের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের অবশ্যই বীজগণিতের সূত্রের প্রয়োজন হয়। সূত্র ছাড়া এই অঙ্কগুলো কোনো অবস্থায় করা সম্ভব নয়। সুতরাং সূত্রের একটি ক্লাস আমি আগে থেকে আপলোড দিয়ে রেখেছি। আমি তোমাদেরকে ওই ক্লাসটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে বীজগণিতের সূত্রগুলো দেখে নিতে পারবে। ওইখানে 7 থেকে 10 পর্যন্ত বীজগণিতের জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হয় সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি। যেহেতু এই ক্লাসটি নবম ও দশম শ্রেণীর জন্য, সুতরাং এই ক্লাস হতে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা বা স্কুলে যদি কোনো মডেল টেস্ট হয় সেখান থেকেও এই অধ্যায় থেকে আসতে পারে। দশম শ্রেণীর জন্যও আসতে পারে এবং দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা আর এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং প্রত্যেক বছর তোমরা দেখে রাখবে অনুশীলনী 3 থেকে কোনো না কোনো ভাবে অঙ্ক এসএসসি পরীক্ষায় আসে। সুতরাং অঙ্কগুলো কোনো অবস্থায় অবহেলা করার কোনো স্কোপ নাই। তোমাকে এই অঙ্কগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে। আমি চেষ্টা করব আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেই অঙ্কগুলো তোমরা যাতে সহজে বুঝতে পারো সেরকম করে ক্লাস নিতে। এখন দেখো, আমি আজকে অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করতেছি। এখানে 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 7 এও পেয়েছো, ক্লাস 8 এও পেয়েছো। তাহলে ক্লাস 9, 10 এর ক্লাসগুলো সেই ক্লাস 8 এর আদলেই হবে, অর্থাৎ ক্লাস 8 এ যেভাবে করেছো ক্লাস 9, 10 এও এই অঙ্কগুলোর সমাধান ঠিক একইভাবে করবে। এই অঙ্কগুলো সাধারণত 2 নম্বরের জন্য আসে। তোমাদের অনেকের এই অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত আইডিয়া আছে। এরপরও যেহেতু অধ্যায়টা নিয়ে আমি নতুন শুরু করছি, সেজন্য শুরু থেকে যে অঙ্কগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমি সেই অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। বরাবরের মতোই একটা কথা মনে রাখবে, আমার ক্লাসে আমি অনুশীলনী সকল অঙ্ক করে দিব না। কেননা আমি যদি সকল অঙ্ক করে দিই সেক্ষেত্রে তোমরা ক্লাস দেখে দেখে অঙ্কগুলো সমাধান করে ফেলবে। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিব যাতে তোমরা ওই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর আলোকে অন্যান্য অঙ্কগুলো নিজেরাই সমাধান করতে পারো। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে 6 নম্বরের x - by - cz এর বর্গ নির্ণয় করতে হবে। x - by - cz এর বর্গ হলে হোল স্কয়ার লিখতে হয়, অর্থাৎ x - by - cz হোল স্কয়ার লিখলাম। তাহলে এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে দুই ভাবে করা যায় সমাধান। কিভাবে? প্রথমে আমি হয়তো এই x কে a ধরব আর by - cz যেটা আছে সেটাকে আমি b তে রাখার ব্যবস্থা করব, অথবা প্রথম দুইটা একককে আমি a ধরব, শেষের এককটাকে আমি b ধরব। এভাবেও করা যায়। এখন দেখো, এই দুটাকে a ধরেছি, x - by কে a ধরেছি, cz কে b ধরেছি। তাহলে এটা কিসের সূত্র দাঁড়ায়? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি বলো তো দেখি? a - b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার - 2ab b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাকে অবশ্যই এই উৎপাদকের সূত্রগুলো জানতে হবে। তাহলে a স্কয়ার, এখানে a মানে হলো x - by, সুতরাং আমাকে এখানে লিখতে হবে x - by হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2, a হলো x - by, x - by টু a, b হলো কে? cz, b হলো cz। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b হলো cz হোল স্কয়ার। অর্থাৎ অঙ্ককে সহজে সমাধান করার জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। সূত্রের ব্যবহারের প্রক্রিয়াটা তুমি ভালো করে বুঝলে তাহলে যে কোনো ভাবে এই অঙ্কগুলো সমাধান তুমি করতে পারবে। আমি এখানে তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এই দুইটা একককে a ধরেছি, cz কে কি b ধরেছি। তাহলে সেই ক্ষেত্রে a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটার প্রয়োগ আমি এখানে দেখিয়েছি। এখন দেখো, এখানে কিন্তু আবার এটা সূত্র দাঁড়ায় কিসের সূত্র? a - b হোল স্কয়ার।
এক্স হলো এ, বি ওয়াই হলো বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। তো আগের মতোই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস 2ab, এ হলো এক্স, বি হলো বি ওয়াই, 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমার এতটুকু কাজ শেষ, আমাকে এখান থেকে করতে হবে। এখান থেকে কাজ করার সিস্টেম হলো যে এখানে তিনটা গুণের সম্পর্ক, অর্থাৎ 2 এর সাথে x মাইনাস by ও গুণ হবে, cz ও গুণ হবে। তো সহজে বোঝার জন্য 2 এর সাথে আগে cz গুণ করে ফেলবো, গুণ করলে হয় -2cz, -2cz ইনটু x মাইনাস by। আমি নিচে লিখতেছি, তোমরা পাশে লিখবে, ইনটু x মাইনাস by প্লাস cz হোল স্কয়ার মানে c স্কয়ার z স্কয়ার, অর্থাৎ স্কয়ার এটা c এর উপরও পড়বে, z এর উপরও পড়বে। এখন দেখো x হোল স্কয়ার মানে হয় a স্কয়ার x স্কয়ার 2ax by মাইনাস 2abxy, অর্থাৎ এর পরে b আসে সেজন্য b কে আগে নিয়ে আসলাম, এরপরে x লিখলাম, এরপরে y লিখলাম, প্লাস by হোল স্কয়ার মানে b স্কয়ার y স্কয়ার, 2cz দিয়ে x কে গুণ করতে হবে, সাথে কিন্তু মাইনাস আছে, মাইনাস 2acxz, 2cz দিয়ে যদি গুণ করি x এর সাথে 2acxz, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি কোন অবস্থায় মাইনাস সাইন থাকে, ব্র্যাকেটের ভিতরে যে সাইন গুলো আছে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস 2bc yz প্লাস c স্কয়ার z স্কয়ার। তাহলে দেখো এখানে যেটা আছে সেটার কাজ করলাম, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2cz দিয়ে x কে গুণ করলে 2acxz মাইনাস মাইনাস প্লাস 2cz দিয়ে dy কে গুণ করতে হবে 2bcyz প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন তুমি চাইলে এটাকে সাজিয়ে বসিয়ে দিতে পারো, অথবা যে অবস্থায় আছে সেই অবস্থায়ও তুমি অ্যান্সার করে দিতে পারো। সাজালে a স্কয়ার x স্কয়ার এর পাশে b স্কয়ার y স্কয়ার কে নিয়ে আসবে, এরপরে c স্কয়ার z স্কয়ার কে নিয়ে আসবে, তবে এই বাকি যে তিনটা পদ আছে এই তিনটা শেষের দিকে চলে যাবে, আর নয়তোবা এতটুকুতেই রাখবে। এটাই হলো অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের বইয়ের ভর্তির জ নাম্বার নিয়ে আলোচনা করব। 1007 এর বর্গ, তাও 1007 হোল স্কয়ার। এখন এই 1007 হোল স্কয়ার এটা সূত্রের সাহায্যে করতে হবে, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এটাও সহজ, কোনো কঠিন অঙ্ক না। 1007 কে যদি আমি ভাঙি 1000 যোগ 7 হোল স্কয়ার, অর্থাৎ 1000 এর সাথে 7 যোগ করলে কত হয় 1007। কথাটা বুঝতে পারছো? মনে করো কোনো অবস্থায় 993 আছে, তাহলে 993 হলে 1000 মাইনাস 7, 1000 থেকে 7 বিয়োগ করলে কত থাকে 993। ব্যাস যদি হয় রাউন্ড ফিগার থেকে তাহলে যোগ করলাম 1000 যোগ 7, আর যদি কম হয় সেক্ষেত্রে রাউন্ড ফিগার থেকে বিয়োগ করব, তাহলে এই অঙ্কটা করতে সুবিধা। তুমি এটা বাদে অন্য কোনো ফিগার দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি এই কাজটা করেছি অঙ্কটা তোমাকে সহজে বোঝানোর জন্য। এখন এখানে দেখো এটাকে যদি a ধরি 7 কে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেখানে আমি একটু দূর থেকে লিখতেছি, a মানে হলো 1000, a স্কয়ার প্লাস 2 ইনটু a, a মানে হলো 1000 ইনটু b, b মানে হলো 7, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ বীজগণিতের কাজগুলো করার সময় তুমি সূত্রগুলো মুখে মুখে রেখে রেখে করবে, তাহলে তোমার নিজের মাথায় খুব সহজে অঙ্কগুলো ঢুকে যাবে। 1000 স্কয়ারে কত হয় ক্যালকুলেটরে দেখো কত হয়, 1 দিয়ে 6টা শূন্য, এখানে যদি 3টা থাকে 6টা হবে, 6টা শূন্য, প্লাস 2 দিয়ে 1000 কে গুণ, সাথে 7 কে গুণ, তাহলে হয় 14000, প্লাস 7 স্কয়ারে কত হয় 49। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে
10,14,49 হয়, অর্থাৎ এটার আনসার হবে 10,14,49। আমি শুধুমাত্র 1 নাম্বার থেকে 2টা অঙ্ক করে দিয়েছি, অর্থাৎ যে 2টা অঙ্ক আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সেগুলো করে দিয়েছি। তোমরা যদি আমার ক্লাসটা মোটামুটি বুঝতে পারো আর সূত্র যদি জানো, বাকি অঙ্কগুলো 1 নাম্বারের তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। ঠিক আছে, এরপরে আমি আজকে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো 2 নাম্বার অঙ্ক। সেখানে লিখে আছে সরল করো। এটা তোমাদের বইয়ে 2 নাম্বারের খ দেওয়াটা আমি এখানে তুললাম। এই অঙ্কগুলো তুমি ক্লাস 7 এবং 8 এও পাবে। ক্লাস 7 8 এ যেভাবে সমাধান করেছো এখানেও তুমি সেভাবে সমাধান করতে পারবে। এটা সমাধান করার একটা সহজ প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হলো, এখানে দেখো 2m plus 3n minus p, এখানে একবার আছে, আবার এখানেও আছে 2m plus 3n minus p। ঠিক একইভাবে 2m minus 3n plus p এখানে একবার আছে, 2m minus 3n plus p এখানেও একবার আছে। অর্থাৎ এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশি প্রত্যেকে দুইবার করে আছে। তো আমি যদি এটাকে একটা চলক ধরি, অর্থাৎ মনে করো 2m plus 3n minus p জাতীয় যা আছে সেটা হলো x। x এর উপর এটা কি আছে স্কয়ার প্লাস 2m minus 3n plus p, দেখতে একই মনে হলেও এখানে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস আছে, প্লাসের জায়গায় মাইনাস আছে, তাহলে এটাকে আর x ধরা যাবে না, এটাকে আরেকটা চলক ধরতে হবে, সেটা ধরলাম y। অর্থাৎ একটা রাশি ধরলাম x আর একটা রাশি ধরলাম y। যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, এখানে স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, মাইনাস 2টা বসাই দিলাম। এই 2m plus 3n minus p, 2m plus 3n minus p কে কি ধরেছো x ধরেছো, 2m minus 3n plus p এটাকে কি ধরেছো y ধরেছো। হয়তো অনেকের কাছে বিষয়টা কঠিন লাগতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু 2m plus 3n minus p equal to x এবং 2m minus 3n plus p equal to y ধরে আমরা অনেক সময় অঙ্ককে সহজ করার জন্য কোন একটা রাশিকে একটা চলক হিসেবে ধরতে পারি, ছোট একটা চলক। আমি এত বড় রাশিটা না লিখে এটাকে শুধু একটা x ধরলাম আর এটাকে শুধু একটা কি ধরলাম y ধরলাম, তাহলে অঙ্কটা আমার কাছে সহজ হয়ে গেল, দেখতেও আমার কাছে ছোট লাগতেছে, এটাকে যে কোনো অবস্থায় আমি সূত্রে ফেলতে পারবো। তাহলে দেখো x স্কয়ার কে আমি এখানে লিখলাম, মাইনাস 2xy কে আগে লিখলাম, প্লাস y স্কয়ার কে আমি 4 এ লিখলাম, অর্থাৎ কিছুই করি নাই, 2xy কে মধ্যে নিয়ে আসছি, y স্কয়ার কে শেষের দিকে নিয়ে গেছি। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র, কিসের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার সূত্র, x মাইনাস y হোল স্কয়ার। তাহলে দেখো x কিন্তু আমার প্রকৃত মান নয়, x এর মান হলো কি 2m plus 3n minus 3। ঠিক একইভাবে y এরও কিন্তু একটা মান আছে, x এর মানটা বসিয়ে দিই, এখানে x এর মানটা বসিয়েছি, এখানে y এর মানটা বসিয়েছি, অর্থাৎ এখান থেকে দেখে দেখি, আর মধ্যে মাইনাস আছে, মাইনাসটা বসালাম, স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, ব্র্যাকেট তোলার ফালা এখন মাইনাসটা বসালাম, 2m, আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতর যা আছে সাইনগুলো পাল্টে যায়, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিলাম। এখন 2m এর আগের সাইন প্লাস, 2m এর আগের সাইন মাইনাস কেটে দিলাম, 3n এর আগের সাইন প্লাস, 3n এর আগের সাইনও প্লাস, দুটোটা যোগ করতে হবে, যোগ করলে কি পাওয়া যায় 6n, এদিকে মাইনাস কি মাইনাস 3, তাহলে হয় মাইনাস 2p হোল স্কয়ার। এখন এটা একটা সূত্র হয়, কিসের সূত্র, a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার, a স্কয়ার মানে 6n হোল স্কয়ার মাইনাস 2a, a হলো কি 6n ইনটু b, b হলো 2p, 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2p হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 6n হোল স্কয়ার হয় 36n স্কয়ার, 6 6 36, সেজন্য 36 বসবে, আর এদিকে n হোল স্কয়ার মানে n স্কয়ার, মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np প্লাস 2p হোল স্কয়ার মানে হলো 4p স্কয়ার, 4p স্কয়ার। এটাই হলো প্রদত্ত প্রশ্নের সরল মান, তোমরা উত্তর লিখে দিবে। সুতরাং নির্ণয় সরল মান 36n স্কয়ার মাইনাস 24np প্লাস 4p স্কয়ার, এতটুকুই হবে প্রদত্ত প্রশ্নের সমাধান। আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবে, আর উপকৃত হলে
অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তীতে অন্য আরেকটা ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।